তারা ভিডিওটা থামায় বললো যে এটা কেন বললেন, গভর্নমেন্ট তো তাও কিছু টাকা দেয়, যদি কিছুই না দিত দেন হোয়াট। তাহলে আমি বুঝলাম যে আমার এখানে বড় বিপদ। আর পঞ্চম দিন যেদিন আমি বসেছিলাম ওইখানে আর্মি হেডকোয়ার্টার থেকে একটা চিঠি আমার আব্বা বরাবর গেল। 2018 সালে আপনাকে সাইবার ক্রাইম থেকে ডাকা হয় এবং সেখানে যাওয়ার পর হচ্ছে আপনি তৌহিদ আফ্রিদির সাথেও দেখা হয়, এটা কি সত্যি? না তো, তৌহিদ আফ্রিদির সাথে দেখা আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ওটা আসলে কি? তৌহিদ আফ্রিদির সাথে দেখা হয়, চা খাওয়ার একটা ব্যাপার বলেছিলেন। না না, ওইটা তৌহিদ আফ্রিদির সাথে দেখা না, ওইটা আরেকটা, আপনি ওটা বুঝেন নাই। ওইখানে ওইটা ভিডিওটাতে ক্যাপশন দিছিলাম ওই কারণে যে একটা ছেলে চা নিয়ে ঢুকতেছে আর আমি বলছিলাম যে টেবিলের ওই পাশে সুখন সাহেব বসে আছে, তার মানে এডিসিদেরকে তখন অ্যাসিস্ট করতেছিল সুখন 18 সালে আমার পিছনে লেগেছিল। আফ্রিদিকে আমি একটা চেলা হিসেবে চা নিয়ে যে ঢুকবে, চালা আর কি, আপনি যে প্রফেশনটার কথা জিজ্ঞেস করলেন, যে দল যেই হোক আমি চা টানবো, আমার পাপা আর মি আমরা সেফ, আমরা চা টানবো, ওইটার কথা বলতেছি। আচ্ছা যাই হোক, ভিডিওটা আসলে শুনুন, সাইবার ক্রাইমের গল্পটা আপনি জানতে চাইছেন তো সেটাই বলি আগে। তৌহিদ আফ্রিদি, লিভ হিম। আমি সাইবার ক্রাইমের নিরাপদ সড়ক চাই আজব তো নামে একটা শো করতাম, সোলো শো, ম্যাঙ্গো স্কোয়াডের। এরকম একা দাঁড়ায় কথা বলার শো তখন ছিল না 18 সালে। এখন না সবাই অনেক বড় বড় বক্তা জার্মানি, কানাডা, আমেরিকায় বসে আলাপ করে বা বাংলাদেশে আলাপ করে, কিন্তু ক্যামেরার দিকে তাকায় আলাপ করার লোকটা ছিল না। আলাপ করতে জানতে হবে তো। আমি এখন আলাপ করি না, 18 সালের পর থেকে করি না, যখন আমি দেখলাম আমি সাফার করে ফেলছি কথা বলার জন্য। সো গেলাম, আমাকে 7-8 ঘন্টা বসায় রাখা হইতো ওয়েটিং রুমে, আর হলো ওই আমার নিজের ভিডিও 16 বার দেখাইতো, আর আমাকে চিনি ছাড়া লাল চা খাইতে দিত আর কি, এমনি আর কি, লাইক এটাই, মানে আসেন বসেন বসে থাকেন, মানে মানে নিজের অবস্থানটাকে, আপনার অবস্থানটাকে যেন ছোট করার জন্য এটাই এনাফ। আমার গায়ে তার মাইর দেওয়ার দরকার নেই, গালিও দেওয়ার দরকার নেই। কিন্তু আপনাকে কতদিন নিয়ে 5 দিন 6 দিন এরকম 6 দিন হাজিরা দিছি আমি। 7-8 ঘন্টা শুধু আপনার আমি বসে, মানে আমি কোন আয়নাঘরের কথা বলতেছি না, লাইক সোফালা ওয়েটিং রুমে বসে থাকতাম। কিন্তু যিনি এডিসি সাহেব আমার সাথে কথা বলবেন, উনি হ্যাঁ হি করতেছেন, অন্য ছেলে মেয়ে রুমে যাচ্ছে, উনি গল্প করতেছেন, কিন্তু আমি ভয়েস শুনতেছি, কিন্তু আমাকে ডাকতেছে না। আমাকে যখন ডাকছে, আমার নিজের ভিডিও আমার 16 বার দেখার কিছুই নাই, এটা একটা পানিশমেন্ট। ভিডিও চলতো, থামায় বলতো যে এটা বলতে পারবেন না, এটা গভর্নমেন্টের বিরুদ্ধে গেছে, এটা বলা যাবে না। আমি বলেছিলাম যে একটা ছাত্র যদি মারা যায় বাসে অ্যাক্সিডেন্টে, আপনি যদি একটা পরিবারকে আপনি 1 কোটি টাকাও ধরাই দিয়ে বলেন যে পরিবারের সদস্যের বিনিময়ে 1 কোটি টাকা না, আমি একটা অ্যামাউন্ট বলছিলাম 3 লাখ 4 লাখ টাকা দিলে তো আর ওই সন্তান ফিরে আসবে না। ওই সন্তান তো ওইটুকু টাকা খালি আর্ন করার জন্য জীবনটা পায় নাই, সে তার ফ্যামিলির প্রতি অবদানের কথা মিন করছিলাম। তারা ভিডিওটা থামায় বললো যে এটা কেন বললেন, গভর্নমেন্ট তো তাও কিছু টাকা দেয়, যদি কিছুই না দিত দেন হোয়াট। তাহলে আমি বুঝলাম যে আমার এখানে বড় বিপদ। আর পঞ্চম দিন যেদিন আমি বসেছিলাম ওইখানে আর্মি হেডকোয়ার্টার থেকে একটা চিঠি আমার আব্বা বরাবর গেল, আব্বা বরাবর, তাও যে আপনার পুত্রকে কন্ট্রোলে থাকতে হবে, তার ফেসবুক স্ট্যাটাস এন্ড ভিডিও হচ্ছে বিব্রতকর এবং উস্কানিমূলক রাষ্ট্রের জন্য। এটা তো খুবই ডেঞ্জারাস কথা। এরকম চিঠির সেকেন্ড ওয়ার্নিং মানে তো রাষ্ট্রদ্রোহী মামলা করে দিবে, পাসপোর্ট নিয়ে রেখে দিবে। আমি কোনো কিছু চাপা মারতেছি না, চিঠিটা কিন্তু আমি আপলোড করছিও ফেসবুকে, সবাই জানে। হ্যাঁ, রাত 3:30 আপলোড করছিলাম, মাথা নষ্ট হয়ে গেছিল, শেখ হাসিনা থাকা অবস্থায় আমি আপলোড করছিলাম যে আমি আর পারবো না বসে থাকতে, আই উইল টক, এত লোক মরে যাচ্ছে, এখন আর চুপ করে বসে থাকার টাইম নেই। তো 18 সালে এগুলো আমার সাথে হয়েছিল এবং আমার ফেসবুকটা 15 দিন গভর্নমেন্টের কাছে হ্যাক ছিল এবং ইলেকশনের 7 দিন পরে আমাকে প্রোফাইলটা দিয়ে বলা হলো যে আপনার আমার ফেসবুক পাসওয়ার্ড 12345, আমি যেন আমার মতো করে পাসওয়ার্ড করে নিই। সো এই সাফার করা মানুষগুলো কি ভুলে যাবে নাকি? মানে সোলাইমান সুখানের সেদিন জমিদারি দিন ছিল, আমার ছিল খুব খারাপ দিন, তো এখন দিন চেঞ্জ হলে এটা কি আমি ভুলে যাব নাকি? মনে থাকবে না? যদি এটা বিপরীত হয়, আবার যদি ক্ষমতায় ফিরে আসে, তখন তো যাদের নামে বলছেন বা যাদেরকে বলছেন তারা তো আপনাকে বাঁচাতে দিবে কি? দুটো জিনিস হবে, কোনোদিন এটা হবেই না, এটা কোনোদিন হইতেই পারবে না, ইনশাল্লাহ কখনোই হবে না। এরা কোনোদিন আর আগের জায়গায় আসতে পারবে না। মানুষের সাপোর্টেই এখন মারামারি হবে। মানে যদি আমাকে কিছু ক্ষতি করতে আসে, পাবলিকই অ্যান্সার দিবে। 18 সালে আমি একটা ছোট মানুষ ছিলাম, 15 সালে মিডিয়া আসছিলাম, 3 বছরে আমাকে ছুটানোর জন্য কোনো লোক দাঁড়াইতো না। আপনি এখন আমাকে এখান থেকে তুলে নিয়ে যান, দেখেন কোনো লোক দাঁড়ায় কি দাঁড়ায় না। আমার ওইটুকু বিশ্বাস মানুষের প্রতি আছে। আর দ্বিতীয় পয়েন্ট, যদি এমনটা হয়েই যায়, আমার আর্থিক সামর্থ্য অনুযায়ী আমি অন্য স্টাইলে বর্ডার পার হয়ে অন্য কোনো দেশে সেটেলড হয়ে যাব, ধরেও পারবা না। ওরা যেটা করতেছে সেটাই করবো। আচ্ছা, বাংলাদেশে থাকা হবে না আর কি, মিস করবো দেশকে, এটাই।